নমস্কার, সবাই কেমন আছেন? আশা করছি সকলেই খুব ভালো আছেন। আজকে একটা নতুন জিনিস উদ্বোধন করা হবে। একটা নতুন গ্যাস স্টোভ অনলাইনে অর্ডার করেছিলাম। তো অনলাইনে অনেক দিন আগেই এসে গেছিলো, তবে লাগানো হয়নি। আজকে এটা লাগানো হচ্ছে। দিওয়ালির পরেই এসেছে। দিওয়ালির আগে অর্ডার করেছিলাম, ভেবেছিলাম দিওয়ালিতে ধনতেরাসে যদি আসে তাহলে সেদিন উদ্বোধন করা হবে। তো দিওয়ালির পরে আসার কারণে ওর বাবা বলল যে আগের মাসে আর লাগাতে হবে না, মাসটা শেষ হয়ে যায়, তাহলে এই পরের মাসটাতে লাগানো হবে। কারণ এই বছর পুজো এক মাসেই শেষ হয়ে গেছে, আর এক মাসে শেষ হওয়ার কারণে আনন্দগুলোও যেন এক মাসে সব চলে গেছে। তো সেই কারণে ওর বাবা বললো থাক, পরের মাসটা লাগালে ভালো লাগবে, একটা আনন্দ অন্তত পরের মাসের জন্য রেখে দাও। তো সেই কারণে আর লাগানো হয়নি। আজকে রবিবার, ছুটির দিন, তাই ভাবলাম আজকে লাগানো হোক, দিয়ে আজকে এই গ্যাসে রান্না করা হোক। এর আগে আমাদের যে গ্যাসটা ছিল সেটা তো দুটো মুখের ছিল, তো সেটাতে রান্না তো ঠিকই হতো, কিন্তু অনেক সময় তাড়াহুড়োতে মনে হতো আর একটা হলে ভালো হয়। তো সেই কারণেই এই 3টে মুখের গ্যাস স্টোভটা নেওয়া হয়েছে। অনেক সময় এত তাড়াহুড়ো থাকে রান্নায়, তো তখন মনে হয় এরকম 3টে মুখ হলে খুবই ভালো হয়। ওর বাবা একবার জ্বালিয়ে দেখে নিচ্ছে সব কিছু একটু ঠিকঠাক আছে কিনা, তারপর রান্না করব। আর এই যন্ত্রটা তো দেখছেন সব জায়গাতেই এগিয়ে আছে, একটুতেও পিছিয়ে থাকবে না, সব আগে দেখে নিচ্ছে, এত বদমাস। চলুন দেখি কি করে, তারপর গিয়ে রান্না বসাবো। ও দেখুন, দেখেছেন কি বদমাস। আজকে নতুন গ্যাসে রান্না করা হবে মাছের তরকারি। মাছের মাথাগুলো ছিল, তো এই মাছের মাথা দিয়ে আলু দিয়ে তরকারি আর ভাত। দুদিন আগে ওদের অফিসে যারা মাছ দেয় তারাই এই মাছগুলো দিয়ে গিয়েছিল, দুটো বড় সাইজের মাছ দিয়েছিল। সেই জন্য মাছের মাথাগুলো দেখেছেন কত বড় বড়। তো ওই দুটো মাছের মাথা পড়েছিল, তা ভাবছি আজকে ওটাই আলু দিয়ে একটু তরকারি করব। ওদিকে মাছ ভাজতে বসিয়েছি, আর এদিকে দেখতে এলাম যে কি করছে। আমাদের ঘরের এই ভেতরের এই দিকটা ভালোই রোদ্দুর আসে এই জানলাটা দিয়ে। তোর বাবা এখানে দেখছি ওকে একটু ড্রয়িং দিয়ে বসিয়েছে, কালার করছে। মাথা নিচু করে এমন ড্রয়িং করছে, কিছুই বুঝতে পারা যাচ্ছে না কি ড্রয়িং করছে। ড্রয়িং করছে না পুরো জলটাতে কালার গুলছে, কে জানে। দেখেছেন কি বদমাশ, সারাক্ষণ কিছু না কিছু করতে থাকে। তোর বাবা একটা জিনিস দিয়ে একটু বসিয়ে রাখে, একটু ড্রয়িংটা দিয়ে, যাতে একটু শান্ত হয়ে বসে থাকে। কিছুক্ষণ অন্তত তো শান্ত থাকুক, নাহলে সারাক্ষণ দুষ্টুমি তো করতেই থাকে। এখানে ভালোই ঠান্ডা পড়ে গেছে। সকালের দিকে একটু ঠান্ডাটা বেশি লাগে, তবে বেলা বাড়লে আবার ঠান্ডাটা একটু কমে যায়। আমাদের ঘরের ভেতরে এই জানলাটার সাইড দিয়ে ভালোই রোদ্দুর আসে। এই রোদ্দুরটা তো 2টো অবধি থাকে। আর এই যে জানলাটা দেখছেন, জানলাটা বন্ধ রেখেছি কারণ এই যে জলটা জমে আছে না, এখান থেকে না প্রচুর ঠান্ডা হাওয়া আসে। সেই জন্য জানলার 2টো পাল্লা বন্ধ করে রেখেছি। ছেলেটা এখানে ড্রয়িং করছে তো, নাহলে ঠান্ডা লাগবে। এদিকে আজকে ওর বাবাকেও একটু কাজ দিয়ে বসিয়ে দিয়েছি। এখানটা রোদ্দুর আসছে, ওর বাবাও বসে আমার একটু সাহায্য করছে, একটু রসুন ছাড়িয়ে দিচ্ছে। সপ্তাহের প্রথমে একটু রসুন আদা সব ছাড়িয়ে রেখে পেস্ট বানিয়ে রাখলে অনেকটা সুবিধা হয়। ওর বাবা এটা করে দিচ্ছে, আর এদিকে ছেলেকেও লক্ষ্য রাখছে। দুজনে একটু রোদ্দুরে বসে এগুলো একটু করছে। ভালোই হচ্ছে, ঘরের ভেতর রোদ্দুরটা আসে, ঠান্ডা একটু বাইরে যেতে হয় না, একটু ঘরে বসে বসেই রোদ্দুর পাওয়া যায়। যাই, আমার মাছ ভাজাটা মনে পড়ে গেল, ওদেরকে দেখতে এসেছি, ওর বাবাকে একটু রসুন ছাড়াতে দিয়েছি, সেটাই দেখছিলাম। ওর বাবা ছাড়িয়ে দিই, আদাটা আমি নিজেই ছাড়িয়ে নেব। আদাটা ছাড়াতে তো বেশি ঝামেলার নয়। চলুন যাই, মাছ ভাজাটা গিয়ে উল্টে দিই। না, পুড়ে যায়নি, ভাজাই হয়ে গেছে। আর একটুখানি ভাজা আছে, এটা করে নিই। তারপর আরও 2টো মাথা আছে, সেটাকেও ভেজে নেব। ভেজে এই তেলেতেই তরকারিটা চাপিয়ে নেব। মাছ ভাজা হয়ে গেছে, এর মধ্যে একটু পেঁয়াজ দিয়ে দিচ্ছি। পেঁয়াজটা একটু ভেজে তারপর আলু দিয়ে দেবো। পেঁয়াজ আর আলুটা একসাথে একটু ভালো করে ভেজে নেব। তারপর এর মধ্যে একটু আদা রসুন বাটা দিয়ে দিলাম। আদা রসুন বাটাটাকেও একটু ভালো করে নেড়ে তারপর একটু টমেটো দিয়ে দিচ্ছি। টমেটো দিয়ে একটু ভালো করে এগুলো সব কটা একসাথে ভালো করে কষিয়ে নিয়ে এর মধ্যে একটু মশলা দিয়ে দেবো। একটু হলুদ গুঁড়ো, একটু লঙ্কা গুঁড়ো, একটু নুন, একটু ধনে গুঁড়ো। মশলাগুলোর মধ্যে একটু জল দিয়ে তারপরে একটু কষাচ্ছি, তাহলে মশলাগুলো পুড়ে যাবে না। একটু গোটা কাঁচা লঙ্কা
দিয়ে একটু ভালো করে এগুলো কষিয়ে এর মধ্যে মাছ ভাজাগুলো দিয়ে দিচ্ছি। দিয়ে এটা দিয়ে একটু ভালো করে নেড়ে তারপর একটু চাপা দিয়ে তারপর আবার একটু নাড়বো। একটু চাপা দিয়ে একটু ঢাকা খুলে নাড়লে একটু নরম হয়ে যায়। মাছগুলো দেখুন একটু এরকম করে ভেঙে দিচ্ছি, ভেঙে দিলে তাহলে একটু ভালো হয়। একদম ভেঙে দেবো না, তবে অল্প করে ভেঙে দিচ্ছি। দিয়ে তারপর এর মধ্যে একটুখানি জল দিয়ে একটুখানি চাপা দিয়ে এটাকে একটু হতে বসিয়ে রাখবো। আজকে রবিবার, তো আজকে মার্কেটে যাওয়ার কথা, কিন্তু আজকে আর ভাবছি মার্কেটে যাব না। আজকে একটু ঘরেই যা কাজকর্ম আছে সেগুলো করা হবে, কালকে মার্কেটে বেরোনো হবে। তরকারিটাও হয়ে গেছে দেখুন, একটু এরকম শুকনো করে নামিয়ে নেবো, তাহলেই হয়ে যাবে। মার্কেটে বেরোনোর জন্য একটু সকাল সকাল যাওয়া দরকার, কারণ এখানে শীতকালে এমনিতেই তাড়াতাড়ি অন্ধকার হয়ে যায়, তার উপর ঠান্ডাও থাকে, আর অন্ধকারে আসাটাও একটু রিস্ক থাকে। এই কড়াতেই একটু কুমড়ো ভাজা বসিয়ে দিয়েছি। আজকে মাছের তরকারি, একটু কুমড়ো ভাজা, আর এদিকে একটু ডাল সাঁতলে নিয়েছি। ডালটাকে একটু কালো জিরে, একটু রসুন, একটু কাঁচা লঙ্কা, একটু পেঁয়াজ দিয়ে ডালটাকে একটু ফোড়ন দিয়ে দেবো। একটু মসুর ডাল নুন আর হলুদ দিয়ে আগে একটু সেদ্ধ করে রেখেছি, সেটাই এখানে ফোড়ন দিয়ে দিচ্ছি। নিন, ডালটা ফুটে গেলেই আজকের রান্না রেডি। তারপর ওর বাবাকে খেতে দেবো। আজকে একটু ভাত, মসুর ডাল আর একটু মাছের মাথা দিয়ে আলু দিয়ে তরকারি, এর একটু পেঁপে ভাতে, একটু কুমড়ো ভাজা। চলুন ওর বাবাকে খেতে দিই, তারপর আমরাও খাওয়া দাওয়া করবো। দুপুরে খাওয়া দাওয়া করে এখন একটু রোদ আছে ছাদে, এখন 3টে বাজে, তো একটু রোদ্দুরে আসবে বলছে। রোদ্দুরে আসা নয়, দেখেছেন কত কিছু নিয়ে এসেছে, একসাথে কত খেলনা বক্স সব তুলে নিয়ে চলে এসছে। সব জায়গাতেই ওর খেলনা থাকবে। দাঁড়ান, এটা বিছিয়ে নিই, তারপর এর মধ্যে বসাই, নাহলে ছাদেতে ধুলোও আছে। দেখি বসে কত কি খেলে, সমস্ত কিছু তুলে নিয়ে চলে আসবে ছাদে। আজকে একটু আমলাও এনেছি, এই গাছ থেকে ওর বাবা পেরেছে, তো ভাবছি একটু আমলাও খাই। দেখি আমার দেখে যদি ও খায়। এই গাছের আমলাগুলো ভালোই বড় বড়, দেখুন ভালোই পেকে গেছে, পুরো হলুদ হয়ে গেছে, ওপর থেকে পাড়া হয়েছে তো পরে একটু ফেটে গেছে। ভালোই লাগবে খেতে, এর আগেও খেয়েছি, ভালোই লাগে খেতে। একটু কষা থাকে আমলায়, কাঁচা খেলে একটু কষা লাগে, তবে আমলা শরীরের পক্ষে খুব ভালো। শীতকালে বিশেষ করে আমলা খাওয়া তো খুবই ভালো। আমার তো সময় হচ্ছে না যে বাগান থেকে গিয়ে কিছু আমলা তুলে নিয়েছে, একটু আমলা ক্যান্ডি, আমলার মোরব্বা বানিয়ে রাখবো। দেখুন এনাকে খেতে দেয়া হয়েছে, খাচ্ছে দেখুন, কত রকম ভঙ্গি করে খায়, শুধু দেখতে থাকুন। এমন করে দেখাচ্ছে যেন নর্মাল ব্যাপার। তারপর দেখুন না মুখটা করবে, দেখুন, দেখেছেন? আমলার টেস্ট জিজ্ঞাসা করেছি, বুঝতেই পারছেন না যে আমলার টেস্টে কি বলবে, ভালো নাকি মন্দ। দেখুন কত মুশকিল করে আমলাটা খাচ্ছে, দেখুন, দেখেছেন? ভালো জিনিস খেতেও পারা যায় না এদের। আসলে আমলাটা একটু কষাও আছে, তবে কি বলুন তো, কষা হলে কি শরীরের পক্ষে তো ভালো, যদি একটু খায়, যদি যেমনই খুশি ভঙ্গি করুক, যদি একটাও অন্তত খায়। ওর বাবা এখান থেকে প্রায় পারে, আমরা এই কাঁচা নিয়েই খেতে বসে যাই। ছেলেটাও দেখে দেখে যদি একটু একটু খায়। ছাদে এসে ছেলের সাথে সময় কাটাতে কাটাতে কখন যে সূর্য অস্ত যেতে বসেছে বোঝাই যায় না। আমরা যখন এসেছিলাম তখন কতটা রোদ্দুর ছিল, আর কিছুক্ষণের মধ্যেই সূর্য এখন অস্ত যাচ্ছে। সূর্য অস্ত যাওয়ার সময় দেখুন দূরের আকাশটা কি সুন্দর অরেঞ্জ হয়ে আছে, একদম চারিদিকটা যেন অরেঞ্জ করে রেখেছে সূর্যটা। কখন অন্ধকার হয়ে যাচ্ছে বোঝাই যাচ্ছে না। শীতের তো, শীতকালেতে দিনটা ছোট হয়ে যায়, রাত্রিটা তো বড় হয়ে যায়। সেই জন্য দেখুন মনে হলো যেন এই সবেই এসেছি ছাদে, কিন্তু কখন সময় পেরিয়ে গেছে। দিয়ে এখন সূর্যটাও যেতে বসেছে, চারিদিকে সূর্যের সোনালি আলোয় যেন আকাশটা সোনালি করে সূর্য অস্ত যাবে, তারপর চারিদিকটা অন্ধকার হয়ে যাবে। চলুন তাহলে আমরাও নিচে যাই, কেন অন্ধকার হয়ে যাচ্ছে তো, ছেলেটাকে নিয়ে নিচে চলে যাই, কেন আবার ঠান্ডা হাওয়া চালাতে শুরু করবে। চলুন তাহলে আজকের ভিডিওটা তাহলে এখানেই শেষ করছি। দেখা হবে আপনাদের সাথে পরের একটি নতুন ভিডিও।